ডনেটস্ক অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলা। ওয়াশিংটনে অনানুষ্ঠানিক সফরে রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত। সিগারেটবাহী বেলুনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে লিথুয়ানিয়া। শরণার্থীদের আশ্রয় দানকারী হোটেল বন্ধে কঠোর অবস্থানে ব্রিটেন। হ্যালোউইন ঘিরে লন্ডনে কাউন্ট ড্রাকুলার আবির্ভাব। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। রাশিয়ার নিয়োগ দেয়া আঞ্চলিক গভর্নর ডেভিস পুশিলিন জানিয়েছেন, হতাহতদের সবাই নারী, নিহত 2 জনের বয়স 72 ও 98 বছর। অন্যদিকে আহত নারীর বয়স 19 বছর। একটি আবাসিক ভবনে ড্রোন হামলা পরবর্তী অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানান পুশিলিন। তবে এই ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার দাবি করেছেন। বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়ে বলেন, এই সফর 2 দেশের মধ্যে দূরত্ব কমাতে ছোট একটি পদক্ষেপ। তবে অনানুষ্ঠানিক এই যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি। তবে ঠিক কবে কখন কিরিল দিমিত্রিয়েভ এই সফরে যান সেই বিষয়ে কোনো তথ্য জানাননি পেসকভ। এদিকে মস্কোর পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাবও দেন তিনি। পেসকভ বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন কোনো বিষয় নয় যা কেন্দ্র করে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্কের আরও অবনতি হতে পারে। তিনি দাবি করেন, রাশিয়া নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে, যা অব্যাহত থাকবে। সাধারণভাবে অনানুষ্ঠানিক যোগাযোগ সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যখন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে। এটি দীর্ঘ পথের একটি ছোট্ট পদক্ষেপ। এভাবেই বিষয়টি দেখা উচিত। আমেরিকার সাথে সংলাপের বিষয়ে আমাদের পূর্ণ সদিচ্ছা থাকা সত্ত্বেও রাশিয়া এবং রুশ প্রেসিডেন্ট নিজস্ব জাতীয় স্বার্থকে ভিত্তি করেই পরিচালিত হয়। এটা অতীতেও এমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও এমনই থাকবে। নিজেদের আকাশ সীমায় বেলারুশ থেকে চোরাকারবারিদের বেলুন অনুপ্রবেশের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়ার সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইনগা রুগিনিয়েনে জানান, বেলারুশ সীমান্ত সাময়িক বন্ধ করে দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশকারী বেলুনগুলো গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে তার দেশের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ কার্যকরে ব্যবস্থা নিয়েছে। বেলুন অনুপ্রবেশের ঘটনাকে হাইব্রিড হামলা আখ্যা দিয়ে তা প্রতিহত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী রুগিনিয়েনে। লিথুয়ানিয়ার আকাশে বেলারুশ থেকে অনুপ্রবেশকারী বেলুন গুলি করে নামানোর সিদ্ধান্ত নিয়েছে লিথুয়ানিয়া সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইনগা রুগিনিয়েনে জানিয়েছেন, চোরাকারবারিদের বেলুনগুলো বেলারুশ থেকে সীমানা অতিক্রম করে তার দেশের আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সেগুলোকে গুলি করে নামানো হবে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। গতকাল পরীক্ষামূলক নজরদারি চালানো হয়েছে। আজ থেকে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর মধ্যে বেলুন গুলি করে নামানোর মতো কার্যকর পদক্ষেপও থাকবে। তারা এখন থেকে সক্রিয়ভাবে এই কাজ শুরু করবে। চোরাচালানের কাজে ব্যবহৃত এই বেলুনগুলো বারবার দেশটির আকাশসীমায় ঢুকে বল্টিক অঞ্চলের বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বেলুনের অনুপ্রবেশের কারণে সৃষ্ট দুর্ঘটনার সংখ্যায় গত সপ্তাহে 4 বার ভিলনিয়াস বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয় লিথুয়ানিয়া। পাশাপাশি প্রতিবারই বেলুন অনুপ্রবেশের পর সীমান্ত পারাপার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। লিথুয়ানিয়া সরকারের দাবি, এই বেলুনগুলো ব্যবহার করে চোরাচালানকারীরা বেলারুশ থেকে ইইউ ভূখণ্ডে অবৈধ সিগারেট পাঠাচ্ছে। আর এই কার্যক্রমের জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে দায়ী করেছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রী রুগী নিয়ে এই ঘটনাগুলোকে হাইব্রিড হামলা অভিহিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেলারুশ সীমান্ত কেবল কূটনীতিক ও ইউভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য খোলা থাকবে। আমরা এখন বেলারুশের সাথে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিতে প্রস্তুত, তবে এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম থাকবে। এর মানে কূটনৈতিক ও কূটনৈতিক বার্তা আদান প্রদান চলবে এবং আমাদের দেশ ও ইউভুক্ত দেশগুলোর নাগরিকরা বেলারুশ থেকে দেশে প্রবেশ করতে পারবেন, তবে অন্য সব ধরনের চলাচল বন্ধ থাকবে। সোমবারের এই সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নেটোর সদস্য হিসেবে অনুচ্ছেদ 4 অনুযায়ী জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বানের বিষয়টিও বিবেচনা করছে তারা। আমরা শুধু প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ নয়, বরং নেটোর অনুচ্ছেদ 4 সক্রিয় করার বিষয়েও আলোচনা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। এই বিষয়গুলো আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে, তবে আজকের জন্য আমরা একটি নির্দিষ্ট পদক্ষেপ রূপরেখা তৈরি করছি। এটাই আমাদের শুরু। এগুলো ছাড়াও দেশের নিরাপত্তায় বিকল্প আরো বেশ কিছু পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে দাবি করেন ইনগা রুগিনিয়েনে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যেসব হোটেলে শরণার্থীদের আশ্রয় দেয়া হচ্ছে সেগুলো বন্ধ করতে তার সরকার বদ্ধপরিকর। ব্রিটেনের অভিবাসন সংকট ঘনীভূত করার জন্য বিগত সরকারের সমালোচনা করেন তিনি। সোমবার তুর্কিয়ে সফরকালে স্টারমার দাবি করেন, হোম অফিস ব্রিটেনে অবস্থান করতে চেয়ে আশ্রয় প্রার্থীদের আবেদন এখন আগের চেয়েও আরও দ্রুতগতিতে যাচাই বাছাই করছে। পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাদের আইনগতভাবে ব্রিটেনে থাকার কোনো সুযোগ নেই তাদের বিতাড়ন করতেই হবে। আমরা সরকারের প্রায় সব বিভাগে বিশৃঙ্খলা পেয়েছি, হোম অফিসও এর বাইরে নয়। আগের সরকার আশ্রয় প্রার্থীদের আবেদনগুলো বছরের পর বছর ফেলে রেখেছিল, ফলে হাজার হাজার মানুষকে হোটেলে রাখা হয়েছে। একসময় হোটেলের সংখ্যা ছিল 400, এখন তা কমে এসেছে 200-তে। আমরা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করছি। যাদের থাকার অধিকার নেই তাদের দ্রুত বিতাড়িত করছি। এই হোটেলগুলো বন্ধ করব, এটাই আমাদের লক্ষ্য। হ্যালোইন উপলক্ষে ইংল্যান্ডের লন্ডনে ফিরে এসেছে কাউন্ট ড্রাকুলা। আগত অতিথিদের ভয়ের স্বাদ চোখে দেখার সুযোগ করে দিতে দ্য লন্ডন ডানজন চমৎকার এক আয়োজন করেছে। তারা ব্রিটিশ অভিনেতা কিয়েরান ককল্যান্ডকে হাজির করেছে ড্রাকুলার বেশে। গা ছমছমে আলো আধারী পরিবেশে অতিথিদের ভয় দেখানোর দায়িত্ব সাবলীলভাবেই পালন করছেন জাজমেন্ট এবং জাস্ট আ গার্ল দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেতা। টেমস নদীর পারে লন্ডনের জনপ্রিয় টুরিস্ট স্পট দ্য লন্ডন ডানজনে এবার হ্যালোইন উপলক্ষে হাজির হয়েছেন এক ভয়ঙ্কর অতিথি। নাম তার কাউন্ট ড্রাকুলা। বিশেষভাবে তৈরি কবরস্থানে ঢুকলেই দর্শনার্থীদের সামনে হাজির হচ্ছেন ট্রান্সিলভেনিয়ার রক্তপিপাসু এই কিংবদন্তি। Why are so many souls wandering London this night? The night grows long. The veil is thin, and the dead no longer sleep. এই ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা কিয়েরান ককল্যান্ড। চোখে গাঢ় মেকআপ, হাতে নখ, মুখে দাঁত, সব মিলিয়ে যেন একেবারে জীবন্ত ড্রাকুলা। The guests come in, they're very apprehensive. You know, it's a very spooky atmosphere in this room. They walk in and oftentimes they stop. ড্রাকুলার চরিত্রে অভিনয় করা সহজ নয়। ককল্যান্ড বলছেন, এই চরিত্রে রয়েছে ইতিহাস, রহস্য আর দর্শকের প্রত্যাশা, যা ফুটিয়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। And it's a nice challenge to try and interpret that character and bring it to life in a way that a lot of the audiences will respond well to. এই আয়োজনের পেছনে লন্ডন ডানজনের নিজস্ব ব্যাখ্যা রয়েছে। ভিক্টোরিয়ান যুগের লন্ডনের আতঙ্ক আর ইতিহাসকে মিলিয়ে এই আয়োজন সাজানো হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হেড অফ পারফরম্যান্স রিচার্ড কুইন্সি। We're bringing Count Dracula to the dungeon, which for some people it seems a little bit bizarre, but when you look at the real history of this Victorian character, there's some real underpinning of why we're bringing him to the dungeon. I mean, the whole hysteria in Victorian London at the লন্ডন ডানজনের জন্য হ্যালোউইন মানে অন্যরকম এক উৎসব। দর্শকরা নিজেরাও নানা চরিত্রের সাজে সেজে আসেন ভয় পাওয়ার সব রকমের প্রস্তুতি নিয়ে। আর এখানকার টিম
তাদের জন্য এটাই বছরের সবচেয়ে রোমাঞ্চকর সময়। Hugely important. It's our Christmas. It's when we all know that we're going to, have a lot of fun with guests coming around. We have audiences dressed up as well, so they come in knowing that they're going to be scared and and really want to be involved. ড্র্যাকুলার এই ভয়াল আয়োজন চলবে 3 নভেম্বর পর্যন্ত, তাই সাহস থাকলে ঢুকে পড়তে পারেন লন্ডন ডানজনের অন্ধকার এই কবরস্থানে, কারণ ড্র্যাকুলা অপেক্ষা করছে আপনারই জন্য। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।